খান জাহান আলী মাজার থেকে বের হয়ে গেছি। এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ষাট গম্বুজ মসজিদ। এখান থেকে একদম কাছেই আমরা একটা রিক্সা নিয়ে চলে যাব ষাট গম্বুজ মসজিদে। চলেন দেখা হচ্ছে ষাট গম্বুজ মসজিদে গিয়ে। অ্যান্ড আমরা চলে আসছি ষাট গম্বুজ মসজিদের সামনে। আর এখানে টিকিট কাটতে হয়। টিকিটের প্রাইসটা আমি একটু দেখাই দিই। বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা, দেশি পর্যটকের জন্য 30 টাকা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী 10 টাকা, সার্কভুক্ত দেশসমূহের পর্যটকের জন্য 200 টাকা। ঢুকতেই হাতের বাম পাশে হচ্ছে বাগেরহাট জাদুঘর। 2001 সালের দিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই বাগেরহাট জাদুঘরটি স্থাপন করে। এখানে খান জাহান আলীর সময়কার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মুদ্রা, পাথরের ফলক, পোড়ামাটির ফলক ইত্যাদি জিনিসপত্র সংরক্ষিত আছে। এছাড়াও 15 শতকের টেরাকোটা পোড়ামাটির অলঙ্কার, খান জাহান আলীর শাসনামলের ঐতিহাসিক দলিল, শিলালিপি ইত্যাদিও এখানে সংরক্ষিত আছে। ও মাই গড, বিশাল একটা কুমির। এটা অরিজিনাল কুমির। এই কুমির কি ডাইরেক্ট যদি আমাকে খাইতে চায় মানে এক কামড় খেয়ে ফেলাতে পারবে? এক কামড় না, তোর গিলা লাগবে। অর্ধেক অর্ধেক করে খেয়ে ফেলাবে ভাই। 2 কামড় লাগবে। 2 কামড় লাগবে। একটা কামড় দিবে পেট পর্যন্ত, আর কামড় হচ্ছে এদের পর্যন্ত। যদিও পেট পর্যন্ত খাইতে খুব মজা পাবে, কিন্তু নিচে আর মজা পাবে না। কেন? নিচে কিছু নাই। এখানে হচ্ছে ষাট গম্বুজ মসজিদের একটা মিনিয়েচার আছে, ছোট। অরিজিনাল ষাট গম্বুজ মসজিদটা এরকম। ষাট গম্বুজ মসজিদের অরিজিনাল গম্বুজ কয়টা বল? ওদিকে তাকাবি না। এটা আমাকে জিজ্ঞেস করছো? হ্যাঁ। ষাট গম্বুজ। ষাট গম্বুজ কেন হয়েছে? কেন হয়েছে? কারণ যখন এই ফুল মসজিদের স্ট্রাকচারটা তৈরি করা হয়েছিল তখন তার 7টা গম্বুজ ছিল। ঠিক আছে, এরপরে যে গম্বুজগুলো হয়েছে এগুলোকে গম্বুজ বলা হয় না। ওগুলো কি? ওগুলো হচ্ছে যে জাম্বুরা। মিউজিয়ামের ওই সাইডে হচ্ছে অরিজিনাল বাগেরহাট গম্বুজ, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ। চলেন আমরা ওই দিকে যাই একটু। খান জাহান আলীর আরেক বিষয় হচ্ছে ষাট গম্বুজ মসজিদ। ষাট গম্বুজ নাম হলেও এর গম্বুজ সংখ্যা 77টি এবং স্তম্ভের সংখ্যা 60টি। মূলত স্তম্ভের সংখ্যা থেকেই ষাট গম্বুজ নামটি আসছে। মসজিদের দেয়ালে সূক্ষ্ম খোদাই করা নকশা, পাথরের তৈরি মেহরাব আর ভেতরের দৃষ্টিনন্দন আর্কিটেকচারই প্রমাণ করে যে সেই সময়ের মানুষের কারিগরি দক্ষতা কতটা নিখুঁত ছিল। এই মসজিদটি বাংলার সুলতানি আমলের সবচেয়ে বড় মসজিদগুলোর মধ্যে একটা। এই মসজিদ শুধু প্রার্থনার স্থান নয়, এটি ছিল প্রশাসনিক কেন্দ্র। এখানে বিচার কাজ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতো সেই সময়ে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ফুল ব্লগটা দেখার জন্য। আর আমরা বাগেরহাট থেকে চলে যাব এখন। ধন্যবাদ আরিফকে আমাদেরকে বাগেরহাটে এত জোস আপ্যায়ন করার জন্য। আমাদেরকে অনেকগুলো জায়গা ঘুরেছে, প্লাস হচ্ছে পুরোটা সময় আমাদের সাথেই ছিল। আমি তোকে একটা কথা বলি। হ্যাঁ, তুই এই ভিডিওটা যেভাবে করছিস না, এটাকে একটু অন্যরকম ভাবে করলে আরেকটা মজা হবে না? ধর তোর এই চুলগুলোকে সামনে নিয়ে আসলি, ঠিক আছে? ধর এই যে ধর, আমি তোকে বলি এবার এন্ডিং নে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে ফুল ব্লগটা দেখার জন্য। আর দেখা হচ্ছে অন্য কোনো জেলা থেকে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। স্টে হ্যাপি, কিপ স্মাইলিং, পিস।